ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকার অন্তঃস্থলে। চারিদিকে শুধু বিস্তৃত প্রান্তর, দূরে রুক্ষ পাহাড় আর বয়ে চলেছে ওমো নদীর কালচে স্রোত। বাতাসে শোনা যাচ্ছে বনো পশুর ডাক, মাটির গন্ধ আর প্রকৃতির অচেনা সুর। এই নিস্তব্ধ অথচ রহস্যময় প্রকৃতির কোলে বাস করে এক আশ্চর্য জাতি, সুরমা উপজাতি। তাদের মুখে ঠোঁটের বিশাল মাটির প্লেট, শরীর রঙিন আকায় ভরা, আর প্রতিটি হাসি, প্রতিটি পদক্ষেপ গরুর সাথে বাঁধা। আমাদের চোখে হয়তো তারা অদ্ভুত, কিন্তু তাদের কাছে এই জীবনই সৌন্দর্য, এই রঙই শক্তি, আর এই রহস্যই টিকে থাকার কাহিনী। এ হলো ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তরে ওমো ভ্যালি, যেখানে সময় যেন আটকে আছে। এখানে নেই কংক্রিটের দালান, নেই গাড়ির হর্ন, শুধুই মাটির ঘর, কুড়ে ঘর, গবাদি পশু আর বিস্তৃত প্রান্তর। সুরমাদের সংখ্যা মাত্র ৩০-৩৫ হাজার, কিন্তু তাদের জীবনধারা যেন কোটি মানুষের কল্পনারও বাইরে। ধান বা গম নয়, তাদের পৃথিবী আবর্তিত হয় গরু আর ছাগলের চারপাশে। হাসি, গান, বিয়ে, উৎসব, সবকিছুর কেন্দ্রেই গরু। সৌন্দর্য, শরীরের অলংকার, ঠোঁটের বিশাল বড় প্লেট। দেখুন, সামনে দাঁড়িয়ে আছে এক সুরমা নারী। নিচের ঠোঁটে বসানো বিশাল মাটির প্লেট যেন ঠোঁটই হয়ে গেছে এক রহস্যময় গহনা। ছোটবেলায় ঠোঁটে ছোট একটি ছিদ্র করা হয়। বছরের পর বছর সেই ছিদ্র বড় হতে হতে একদিন ঠোঁট সামলাতে পারে ২৫ সেন্টিমিটার পর্যন্ত প্লেট। আমাদের চোখে এটি হয়তো বেদনাদায়ক বা অদ্ভুত, কিন্তু সুরমাদের কাছে এটি সাহস, সৌন্দর্য আর মর্যাদার প্রতীক। আর প্লেট যত বড়, কনের জন্য বরকে দিতে হয় তত বেশি গরু। তাদের কাছে শরীর মানে ক্যানভাস। সাদা মাটি, লাল রং, কয়লা আর গাছের রস দিয়ে তারা আঁকে অসংখ্য নকশা। একজন যুবকের শরীরে হয়তো আপনি দেখবেন জেব্রার ডোরাকাটা দাগ, একজন নারীর গালে ফুলের ছাপ, আবার আরেকজনের পিঠে বাঘের ছায়া। প্রতিটি আঁকায় লুকিয়ে আছে গল্প, কখনো যুদ্ধের, কখনো প্রেমের, আবার কখনো বেঁচে থাকার সংগ্রামের। নারীরা মাথায় গুজে দেয় বনফুল, সবুজ ডালপালা কিংবা পশুর শিং। পুরুষরা শরীরে কাটে স্থায়ী দাগ, যা শুধু সৌন্দর্য নয়, সাহসের স্মারকও। তাদের কাছে এসব সাজসজ্জা ফ্যাশন নয়, এগুলো হলো আত্মার পরিচয়, পূর্বপুরুষদের সাথে সংযোগের মাধ্যম। গরুই হলো সুরমাদের প্রাণ। একজন যুবক যদি বিয়ে করতে চায়, তবে তাকে কনের পরিবারকে গরু উপহার দিতে হয়। গরুই ঠিক করে ছেলের মর্যাদা, গরুই নির্ধারণ করে তার ভালোবাসার দাম। তাদের উৎসবে পুরুষেরা পান করে এক বিশেষ পানীয়, গরুর রক্ত আর দুধের মিশ্রণ। না, গরুকে হত্যা করে নয়, বরং শিংয়ের কাছে ছোট একটি ছিদ্র করে রক্ত নেওয়া হয়। কারণ সুরমাদের কাছে গরু শুধু পশু নয়, গরুই হলো জীবনের প্রতীক, বেঁচে থাকার শক্তি। শুনুন, ঢোলের তাল বাজছে, তাই না? চারপাশে জনতার গর্জন, মাঠে দাঁড়িয়ে আছে যুবকেরা, হাতে লম্বা লাঠি। শুরু হলো দুঙ্গা খেলা, এক ভয়ঙ্কর লড়াই। একজন পড়ে যাচ্ছে, অন্যজন রক্তাক্ত, তবু কেউ হার মানছে না। এ শুধু খেলা নয়, এ হলো সাহসের পরীক্ষা। যে জয়ী হবে সে পাবে সম্মান, পাবে মেয়েদের মন। সুরমাদের কাছে দুঙ্গা মানে শুধু বিনোদন নয়, এই হলো পুরুষত্বের প্রতীক, জীবনের গর্ব। সুরমাদের ধর্ম কোনো বইয়ে লেখা নেই। তাদের বিশ্বাস, প্রকৃতির প্রতিটি জিনিসে আছে আত্মা। গাছ, নদী, পাহাড় সবই তাদের কাছে জীবন্ত দেবতা। গ্রামের ওঝারা প্রার্থনা করে আত্মাদের খুশি রাখে, ঝাড়ফুঁক দিয়ে তারা রোগ সারায়, বিপদ দূরে রাখে। কেউ মারা গেলে গান গেয়ে বিদায় জানানো হয়। তাদের বিশ্বাস, গান ছাড়া আত্মা পথ হারিয়ে চিরকাল ঘুরে বেড়াবে অন্ধকারে। রাত নামলেই শুরু হয় উৎসব। ঢোলের গম্ভীর শব্দে নেচে ওঠে পুরো গ্রাম। নারীরা ঠোঁটে প্লেট পরে, শরীরে রং মেখে, মাথায় ফুল সাজিয়ে আসে। পুরুষেরা দুঙ্গা খেলায় মেতে ওঠে। শিশুরা হাসতে হাসতে চারিদিকে ছুটে বেড়ায়। আগুনের চারপাশে গাওয়া হয় প্রেমের গান। তারাদের আলো মিশে যায় ঢোলের তালে। মনে হয় আকাশও যেন নেমে এসেছে তাদের গ্রামে।
কিন্তু এই রঙিন জীবন আজ সংকটে। জমি কমে যাচ্ছে, জলবায়ু বদলাচ্ছে, তরুণরা শহরে চলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে প্রাচীন রীতি। বাইরের সভ্যতার চাপে ধীরে ধীরে মুছে যাচ্ছে তাদের অতীত ইতিহাস। তবুও সুরমারা আঁকড়ে ধরে আছে তাদের বিশ্বাস, তাদের রং, তাদের সাহস। বন্ধুরা, সুরমাদের জীবন আমাদের চোখে হয়তো অদ্ভুত মনে হয়, কিন্তু তারা আমাদের শেখায় মানুষের সৌন্দর্য শুধু শহরের কংক্রিট দেয়ালে নয়, বরং প্রকৃতির বুকেও খুঁজে পাওয়া যায়। তাদের শরীর হলো রঙিন ক্যানভাস, তাদের গরু হলো সম্পদ, আর তাদের প্রতিটি রীতি হলো হাজার হাজার বছরের পুরনো কাহিনী। সুরমারা আমাদের মনে করিয়ে দেয় মানব জীবন আসলে কতটা বৈচিত্র্যময়, কত রঙিন আর কত রহস্যময়।